একাদশ শতাব্দী বাগদাদ ইসলামী বিশ্বের প্রাণকেন্দ্র। নদীর তীরে গড়ে ওঠা এই মহানগরী জ্ঞান বিজ্ঞান দর্শন এবং আধ্যাত্মিকতায় যেন এক নতুন মাত্রা পেয়েছে। আর এই মহানগরীর অন্তরাত্মা যেন হলেন হজরত শায়েখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাই। মানুষ তাকে গাউসে আজম, আল্লাহর খাস বান্দা, আল্লাহর বিশেষ সাহায্যপ্রাপ্ত সেই ব্যক্তিত্ব হিসেবে জানত যার হাত ধরে অসংখ্য পথভ্রষ্ট মানুষ সত্যের পথে ফিরে এসেছে। একদিন সকালে যখন বাগদাদের রাস্তাঘাটে জীবনের কোলাহল শুরু হয়েছে, তখন হজরত জিলানী রহমতুল্লাহি আলাই তার খানকাহর আধ্যাত্মিক কেন্দ্র সাধারণ একটি সাদা ধোপাটি পরে বেরিয়ে পড়লেন। তার সাথে ছিলেন তার দুই প্রধান খলিফা প্রতিনিধি, খাজা আবু সাইদ মোবারক মাকজুমি এবং খাজা আবুল ফারাজ তুর্তুসি। তারা দেখতে পেলেন হুজুরের চোখে আজ একটি বিশেষ আকুতি, একটি গভীর উদ্বেগ। খাজা আবু সাইদ সাহেব সম্মানের সাথে জিজ্ঞাসা করলেন, হুজুর, আজ আপনি কোথায় যাচ্ছেন? আপনার মুখমণ্ডলে এমন একটি আভা দেখছি যা কোনো সাধারণ দিনের নয়। হজরত জিলানী রহমতুল্লাহি আলাই ধীরে ধীরে বললেন, আমি বাগদাদ ছেড়ে যাচ্ছি না, কিন্তু আমার রবের একটি নির্দেশ এসেছে। পূর্ব দিকে একটি শহর আছে যার নাম শাহরে ফরিব। সেখানে মানুষ সত্যকে ভুলে গিয়ে এক ভণ্ড নবীর প্রতারণার ফাঁদে পড়েছে। সেই শহরের অন্ধকারে আলোর একটি রোশনি পৌঁছানো দরকার। তিনি আরও বললেন, আমার সাথে তোমরা দুজন আসবে। আমাদের যাত্রা সহজ হবে না, কিন্তু যে পথে আল্লাহর ডাক আছে সেই পথ কখনো কঠিন হয় না। তারা তিনজন একটি সাধারণ উটের গাড়িতে করে বাগদাদ থেকে রওনা হলেন। তাদের কোনো বিশাল সেনা ছিল না, কোনো রাজকীয় সম্মান ছিল না। তারা ছিলেন শুধু আল্লাহর ওয়াস্তে বের হওয়া তিনজন দরবেশ। দিনের পর দিন, রাতের পর রাত তারা পথ চললেন। মরুভূমি পেরিয়ে, পাহাড় পর্বত ডিঙিয়ে, সবুজ উপত্যকা অতিক্রম করে তারা এগিয়ে চললেন। যেখানেই যেতেন তারা মানুষের কষ্ট দেখতেন, তাদের পাশে দাঁড়াতেন। কোথাও খরা দেখে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, বৃষ্টি এসে গেল। কোথাও এক মা তার অসুস্থ সন্তানকে কোলে নিয়ে কাঁদছিল, তিনি শুধু তার কপালে হাত রাখলেন, শিশুটি সুস্থ হয়ে গেল। তার কারামতের কথা চারিদিকে ছড়িয়ে পড়তে লাগল। মানুষ বুঝতে পারল বাগদাদের সেই মহান পীর তাদের মধ্যে হাজির। অবশেষে প্রায় এক মাস পর তারা শাহরে ফরিবের সীমানায় পৌঁছালেন। দূর থেকে শহরটিকে দেখতে অনেক সুন্দর লাগছিল। উঁচু দেয়াল, মিনার, বিশাল প্রাসাদ, সবকিছুই ছিল জাঁকজমকপূর্ণ। কিন্তু হজরত জিলানী রহমতুল্লাহি আলাইহের আধ্যাত্মিক চোখে শহরের ভেতরের অন্ধকার স্পষ্ট দেখতে পাচ্ছিলেন। তিনি বুঝতে পারলেন এই সুন্দরের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বাস্তবতা। শহরের ফটকে পৌঁছে তারা দেখলেন সেখানে প্রচুর প্রহরী। তারা সবাই একটি বিশেষ পোশাক পরে আছে এবং তাদের চোখে এক ধরনের বিভোরতা। তারা প্রত্যেক প্রবেশকারীকে জিজ্ঞাসা করছিল, তুমি কি জিন্দা রাজার সাক্ষী দিতে প্রস্তুত? হজরত জিলানী রহমতুল্লাহি আলাই এবং তার সঙ্গীরাও থামতে বাধ্য হলেন। এক প্রহরী তাদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করল, তোমরা কারা? কোথা থেকে এসেছ? তোমরা কি মহান জিন্দা রাজা জালালউদ্দিনের অসীম ক্ষমতায় বিশ্বাস কর? খাজা আবুল ফারাজ, যিনি ছিলেন একজন জ্ঞানী এবং সাহসী ব্যক্তিত্ব, তিনি উত্তর দিলেন, আমরা আল্লাহর বান্দা, আমরা বাগদাদ থেকে এসেছি। আমরা শুধু একমাত্র সত্যিকারের রাজা, যিনি সমস্ত জগতের মালিক, তার উপর বিশ্বাস করি। প্রহরীটির মুখ রাগে বিকৃত হয়ে গেল। সে চিৎকার করে বলল, তুমি নাস্তিক, তুমি আমাদের মহান রাজার অপমান করছো, তোমাদেরকে কারাগারে পাঠানো হবে। ঠিক সেই মুহূর্তে হজরত জিলানী রহমতুল্লাহি আলাই ওয়াসাল্লাম সামনে এগিয়ে এলেন। তিনি খুবই স্বাভাবিক ভঙ্গিতে বললেন, ভাই, আমরা কোনো ঝগড়া করতে আসিনি, আমরা শুধু তোমাদের শহরে কিছুদিন থাকতে চাই, আমরা কোনো ক্ষতি করব না। তার কণ্ঠে এক ধরনের শান্তি ছিল যা প্রহরীটিকে কিছুক্ষণের জন্য থমকে দিল। কিন্তু সে দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল, না না, আমাদের রাজা যারা তার অস্তিত্বে বিশ্বাস করে না, তাদের জন্য এই শহরে কোনো স্থান নেই। তোমরা হয় তাকে মেনে নাও, নয়তো মৃত্যুবরণ করো। হঠাৎ শহরের ভেতর থেকে একটি বিশাল জয়ধ্বনি ভেসে এলো। সমস্ত শহরবাসী যেন একসাথে চিৎকার করে উঠল, জিন্দা রাজা জিন্দাবাদ, জালালউদ্দিন জিন্দাবাদ। এই পরিস্থিতি দেখে হজরত জিলানী রহমতুল্লাহি আলাইহি বুঝলেন সাধারণ উপায়ে এই শহরে প্রবেশ করা সম্ভব নয়। তিনি তার সঙ্গীদের ফিসফিস করে বললেন, অপেক্ষা করো, আল্লাহ তাআলা নিজেই পথ করে দেবেন। তিনি নিজের জায়নামাজের কাপড় বের করে একটি নির্জন জায়গায় দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ পড়লেন। তারপর তিনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। তার দোয়া ছিল এতই তীব্র যে আকাশ বাতাস যেন তাতে কেঁপে উঠল। তার দোয়া শেষ হতে না হতেই দূরে একটি ছোট বালককে দৌড়ে আসতে দেখা গেল। বালকটি ছিল দরিদ্র, তার শরীরে ছিল না ভালো কাপড়। সে সরাসরি হজরত জিলানী রহমতুল্লাহি আলাইহের সামনে এসে দাঁড়ালো। প্রহরীরা তাকে ধমক দিল, এখানে কি করছিস ছাগলের বাচ্চা, পালিয়ে যা। বালকটি ভয় পেয়েছিল, কিন্তু তার চোখ হজরত জিলানী রহমতুল্লাহি আলাইহের দিকে স্থির ছিল। সে বলল, আমি আপনাদের সাহায্য করতে এসেছি, আমি আপনাদের জন্য একটি পথ জানি। প্রহরীরা তাকে মারতে উদ্যত হলেও হজরত জিলানী রহমতুল্লাহি আলাইহ তাদের থামিয়ে দিলেন। তিনি বালকটিকে স্নেহের সাথে বললেন, বাবা, তুমি কে? আমাদের কিভাবে সাহায্য করবে? বালকটি বলল, আমার নাম ইউসুফ, আমি এই শহরেরই বাসিন্দা। আমার মা অসুস্থ। গতকাল রাতে আমি স্বপ্ন দেখেছি
একজন সম্মানিত ব্যক্তি আমাকে বলছেন তিনি শহরের বাইরে আছেন এবং তিনি আমার মাকে সুস্থ করবেন। তিনি আমাকে একটি গোপন রাস্তা দেখিয়েছেন যা দিয়ে আমি শহরের বাইরে আসতে পারবো। আমি যখন দেখলাম আপনারা সেই স্বপ্নের ব্যক্তির মতো দেখতে, তখন আমি বুঝতে পারলাম আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। হযরত জিলানী রহমতুল্লাহি আলাইহ বালকটির কথা শুনে হাসলেন। তিনি বুঝলেন এটাই ছিল আল্লাহর ইশারা। তিনি বালকটিকে বললেন, চলো বাবা, তুমি আমাদের পথ দেখাও, আমি তোমার মাকে সুস্থ করে দেব। ইউসুফ তাদের পেছনে পেছনে নিয়ে গেল একটি পরিত্যক্ত কবরস্থানের দিকে। সেখানে একটি পুরনো কূপ ছিল যা অনেক দিন ধরে ব্যবহার হয়নি। ইউসুফ বলল, এই কূপটি শহরের ভেতরে গিয়ে উঠেছে। এটি একটি গোপন সুড়ঙ্গের অংশ যা একসময় রাজারা পালিয়ে যাওয়ার জন্য ব্যবহার করত। হযরত জিলানী রহমতুল্লাহি আলাই কূপের কাছে গিয়ে তার লাঠিটি মাটিতে আঘাত করলেন। সাথে সাথে কূপটি আলোকিত হয়ে উঠল এবং তার ভেতরে একটি সিঁড়ির মতো পথ দেখা গেল। তিনি তার সঙ্গীদের বললেন, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। তারা তিনজন এবং ইউসুফ সেই কূপের ভেতর দিয়ে নেমে গেলেন। প্রহরীরা এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেল। তারা বুঝতে পারল না কি হচ্ছে। তারা তো শুধু তিনজন মানুষকে কূপের ভেতরে অন্তর্ধান হতে দেখল। সুড়ঙ্গটি ছিল অন্ধকার এবং দীর্ঘ, কিন্তু হযরত জিলানী রহমতুল্লাহি আলাইহিসসালামের উপস্থিতিতে সেই অন্ধকারও যেন ভয় পেয়ে পালিয়ে যাচ্ছিল। তারা কিছুক্ষণ হাঁটার পর একটি জায়গায় পৌঁছালেন যেখানে সুড়ঙ্গটি শেষ হয়ে একটি পরিত্যক্ত গুহায় মিশে গেছিল। সেই গুহা থেকেই তারা শাহরে ফরিব শহরের অন্যতম একটি দরিদ্র এলাকায় প্রবেশ করলেন। ইউসুফ তাদের তার বাড়িতে নিয়ে গেল। তার মা জ্বরে কাতরাচ্ছিলেন। হযরত জিলানী রহমতুল্লাহি আলাই তার কাছে গিয়ে বসলেন এবং তার মাথায় হাত রাখলেন। তিনি কিছুক্ষণ দোয়া পড়লেন। তারপর তিনি জিজ্ঞাসা করলেন, বিসমিল্লাহির রহমানির রাহিম, কেমন আছেন মা? মহিলাটি চোখ খুলে তাকালেন। তার জ্বর নেমে গিয়েছিল। তিনি নিজেকে সম্পূর্ণ সুস্থ অনুভব করলেন। তিনি উঠে বসে হযরত জিলানী রহমতুল্লাহি আলাইহের পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আপনি কে? আপনি আল্লাহর ওসিলা দিয়ে আপনি আমাকে বাঁচিয়েছেন। হযরত জিলানী রহমতুল্লাহি আলাইহ তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আমি কেউ না, আমি শুধু আল্লাহর একজন বান্দা। আপনি তার শুকরিয়া আদায় করুন। এই ঘটনা ইউসুফের পরিবারের মধ্যে ছড়িয়ে পড়ল। তারা সবাই বুঝতে পারল এই সাধারণ দেখতে দরবেশ কোনো সাধারণ মানুষ নন। তারা তাকে সম্মানের সাথে নিজেদের ঘরে থাকার জন্য অনুরোধ করলেন। হযরত জিলানী রহমতুল্লাহি আলাইহ সেই এলাকায় থাকা শুরু করলেন। তিনি দিনের বেলা লোকজনের সাথে কথা বলতেন, তাদের দুঃখ কষ্ট শুনতেন। তিনি দেখলেন এই শহরের মানুষ দুই ভাগে বিভক্ত। একদিকে আছে ধনী ও ক্ষমতাশালীরা যারা জিন্দা রাজা জালালউদ্দিনের প্রতারণায় বিভোর এবং তারা নিজেদেরকে সৌভাগ্যশালী মনে করে। আরেকদিকে আছে দরিদ্র ও নিপীড়িতরা যারা বুঝতে পারছে যে কিছু একটা ভুল হচ্ছে, কিন্তু ভয়ে তারা মুখ খুলতে পারছে না। হযরত জিলানী রহমতুল্লাহি আলাইহ দরিদ্রদের মাঝে আল্লাহর সত্যবাণী পৌঁছে দিতে শুরু করলেন। তিনি তাদের বললেন, এই পৃথিবীতে কোনো মানুষ জিন্দা হয়ে মরতে পারে না। কোনো মানুষ নিজের ইচ্ছায় বৃষ্টি বা রোদ দিতে পারে না। এই সব ক্ষমতা শুধুমাত্র একমাত্র আল্লাহর। যে মানুষ নিজেকে আল্লাহ বা আল্লাহর অংশ দাবি করে সে সবচেয়ে বড় গুনাহ করে। তার কথায় দরিদ্রদের মনে নতুন আলো জ্বলে উঠল। তারা তার কাছে ইসলামের শিক্ষা শুরু করল। অনেকেই গোপনে ইসলাম গ্রহণ করল। এদিকে শহরের কেন্দ্রে জিন্দা রাজা জালালউদ্দিন তার বিশাল সিংহাসনে বসেছিলেন। তিনি ছিলেন একজন চতুর এবং কুচক্রী ব্যক্তি। তিনি জাদু ও প্রতারণার মাধ্যমে মানুষকে বিভোর করতেন। তার কাছে একদল জাদুকর ও ছদ্মবেশী ছিল যারা তার জন্য নানা রকমের অলৌকিক ঘটনা ঘটাত। যেমন তিনি মাটি থেকে আগুন বের করতেন, যা আসলে লুকানো তেল ও চিমটি দিয়ে জ্বালানো হতো। তিনি অন্ধকে দেখিয়ে দিতেন, যা আসলে ভাড়া করা অভিনেতা ছিল, এবং তিনি মৃতকে জীবিত করতেন, যা ছিল সম্পূর্ণ নাটক। একদিন তার গুপ্তচর তাকে খবর দিল যে শহরের দরিদ্র এলাকায় একজন দরবেশ এসেছে যে তার বিরুদ্ধে মানুষকে উস্কানি দিচ্ছে। জালালউদ্দিন রেগে গেল। সে বলল, কে সেই সাহসী যে আমার সাম্রাজ্যে ঢুকে আমার বিরুদ্ধে কথা বলছে? আমি তাকে এমন শাস্তি দেব যা দেখে সবাই ভয় পাবে। সে তার সেনাপতিকে বলল, সেই দরবেশকে আমার সামনে নিয়ে এসো। জীবিত বা মৃত, যেভাবেই হোক তাকে আনতে হবে। শাহরে ফরিবের সেনাপতি ছিলেন একজন নিষ্ঠুর ও ক্ষমতালোভী ব্যক্তি যার নাম ছিল রুস্তম। তিনি জালালউদ্দিনের একনিষ্ঠ অনুচর ছিলেন, কারণ তিনি তার মাধ্যমে নিজের ক্ষমতা বজায় রাখতেন। রুস্তম একদল সৈন্য নিয়ে হযরত জিলানী রহমতুল্লাহি আলাইহের খোঁজে বেরিয়ে পড়লেন। তারা যখন দরিদ্র এলাকায় পৌঁছাল তখন সেখানকার মানুষ ভয়ে পালিয়ে যেতে লাগল। কিন্তু হযরত জিলানী রহমতুল্লাহি আলাই শান্তভাবে তার ছোট ঝুপড়ির বাইরে বেরিয়ে এলেন। তার সাথে ছিলেন তার দুই খলিফা এবং ইউসুফ সহ কয়েকজন নতুন মুসলমান। রুস্তম ঘোড়া থেকে নেমে উদ্ভট ভঙ্গিতে বলল, তুমি কে? তুমি কেন আমাদের মহান রাজার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছ? হযরত জিলানী রহমতুল্লাহি আলাই তাকে সরাসরি চোখে তাকিয়ে বললেন, আমি একজন সত্যের পথ প্রদর্শক। আমি মিথ্যার বিরুদ্ধে কথা বলছি। তোমার রাজা মিথ্যাবাদী এবং প্রতারক। এই কথা শুনে রুস্তম ক্রোধে আগুন শিখা ছুড়ল। সে চিৎকার করে বলল, তুমি মরে গেছো। সে তার তলোয়ার বের করে হযরত জিলানী রহমতুল্লাহি আলাইহিসসালামের দিকে ছুঁড়ে দিল। সৈন্যরা চোখ বন্ধ করে ফেলল।
তারা ভাবল দরবেশের দেহ 2 খণ্ড হয়ে যাবে, কিন্তু যা হলো তা তাদের চোখে বিশ্বাস করতে কষ্ট হলো। তলোয়ারটি যখন হযরত জিলানী রহমাতুল্লাহি আলাইহের মাত্র 1 হাত দূরত্বে এসে পৌঁছালে তখন সেটি যেন মাটিতে আটকে গেল। তলোয়ারটি আর এগিয়ে যেতে পারল না। রুস্তম যতই জোর দিল তলোয়ারটি 1 ইঞ্চিও নড়ল না। হযরত জিলানী রহমাতুল্লাহি আলাই তখন ধীরে ধীরে তার হাত এগিয়ে দিয়ে সেই শক্তিশালী তলোয়ারটিকে আঙুল দিয়ে স্পর্শ করলেন। মুহূর্তের মধ্যে তলোয়ারটি গলে 1 গাল পানিতে পরিণত হল। সবাই হতভম্ব হয়ে গেল। রুস্তম ভয়ে পিছিয়ে গেল, তার পা কাঁপছিল। সে বুঝতে পারল সে একজন সাধারণ মানুষের মুখোমুখি হয়নি, সে একটি অতি প্রাকৃত শক্তির মুখোমুখি হয়েছে। হযরত জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমার রাজার কাছে যাও, তাকে বলে দাও আমি তাকে তার নিজের শহরেই চ্যালেঞ্জ করছি। যদি সে সত্যিই একজন জিন্দা রাজা হয় তবে সে আমার মুখোমুখি হতে ভয় পাবে না। রুস্তম লজ্জা ও ভয়ে মাথা নিচু করে সেখান থেকে পালিয়ে গেল। সে জালালউদ্দিনের কাছে গিয়ে সবকিছু খুলে বলল। জালালউদ্দিন প্রথমে রেগে গেল, কিন্তু তারপর সে একটি সুযোগ দেখতে পেল। সে ভাবল, ভালোই হলো, আমি এই দরবেশকে সবার সামনে পরাজিত করব। তাহলে মানুষের বিশ্বাস আরও দৃঢ় হবে যে আমিই একমাত্র সত্য। সে সারা শহরে ঘোষণা করে পাঠালো, আগামীকাল বিকেলে প্রধান চত্বরে আমি এবং সেই দরবেশ মুখোমুখি হব। সবাই এসে দেখুক কে হলো সত্য, কে হলো মিথ্যা। এই খবরে সমস্ত শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ল। ধনীরা জালালউদ্দিনের জয় নিশ্চিত ভাবল, আর দরিদ্ররা নীরবে আল্লাহর কাছে দোয়া করতে লাগল। পরের দিন বিকেলে প্রধান চত্বরে হাজার হাজার মানুষের ভিড় জমে গেল। জালালউদ্দিন একটি উঁচু মঞ্চে তার সিংহাসনে বসেছিলেন। তার চারপাশে ছিল তার জাদুকর ও সৈন্যরা। তার পরনে ছিল জোকজমকপূর্ণ পোশাক এবং তার চোখে ছিল অহংকার। অন্যদিকে হযরত জিলানী রহমাতুল্লাহি আনহু এসেছিলেন তার সেই সাধারণ ধোপাটি পরে। তার সাথে ছিলেন তার 2 খলিফা এবং কয়েকজন সাধারণ মানুষ। তার মুখে ছিল গভীর শান্তি এবং তার চোখে ছিল আল্লাহর ভালোবাসা। জালালউদ্দিন উদ্ভট স্বরে বলল, হে দরবেশ, তুমি আমার বিরুদ্ধে কথা বলেছ। তুমি বলেছ আমি মিথ্যাবাদী। আজ আমি প্রমাণ করে দেব যে আমি সত্যিকারের জিন্দা রাজা। তোমার কাছে কি এমন ক্ষমতা আছে যা আমাকে চ্যালেঞ্জ করার? হযরত জিলানী রহমাতুল্লাহি আলাই শান্তভাবে বললেন, আমার কোনো ক্ষমতা নেই। আমার ক্ষমতা হলো আমার রবের ক্ষমতা। তুমি যদি সত্যিই কোনো ক্ষমতার অধিকারী হয়ে থাকো তবে আমার রবের ক্ষমতার সামনে তোমাকে প্রমাণ করতে হবে। জালালউদ্দিন হেসে বলল, ভালো, তাহলে দেখো আমার প্রথম কাজ। সে তার জাদুকরদের ইশারা করল। তারা একটি বড় কাপড় দিয়ে আকাশ ঢেকে দিল। তারপর তারা নানা রকমের যন্ত্রপাতি বাজাতে শুরু করল। হঠাৎ মনে হলো আকাশ থেকে আগুনের বৃষ্টি পড়তে শুরু করেছে। মানুষ ভয়ে চিৎকার করে উঠল, কিন্তু সেই আগুন কারো ক্ষতি করল না। এটা ছিল শুধু একটি ভ্রমণিক আলো যা জাদুকররা তৈরি করেছিল। জালালউদ্দিন বলল, দেখেছ, আমি আগুন বৃষ্টি করতে পারি। এখন দেখো আমার দ্বিতীয় কাজ। সে তার হাত তুলে বলল, সূর্য, আমার আদেশে থেমে যা। জাদুকররা আবার তাদের কৌশল দেখালো। তারা এমনভাবে আলো ও ছায়ার খেলা দেখালো যে মনে হলো সূর্য আসলেই থেমে গেছে। জনতা বিস্মিত হয়ে গেল। জালালউদ্দিন গর্বের সাথে হযরত জিলানী রহমাতুল্লাহি আলাইহির দিকে তাকালো। এখন তোমার পালা দরবেশ, তুমি কি করতে পারো? হযরত জিলানী রহমাতুল্লাহি আলাই কিছুক্ষণ চুপ করে থাকলেন। তিনি আকাশের দিকে তাকালেন। তারপর তিনি খুব স্বাভাবিক কণ্ঠে বললেন, হে আল্লাহ, তুমি সব কিছুর উপর ক্ষমতাবান। তুমি এই ভূমকে দূর করে দাও এবং তোমার সত্যকে প্রকাশ করো। তার এই সাধারণ দোয়াতে যেন প্রকৃতির নিয়ম বদলে গেল। হঠাৎ একটি শক্তিশালী বাতাস বয়ে গেল। সেই বাতাসে জাদুকরদের ব্যবহৃত কাপড়গুলো উড়ে গেল। জনতা দেখল আকাশে কোনো আগুন নেই, সূর্য তার নিজের গতিতেই চলেছে। জাদুকরদের সব যন্ত্রপাতি বাতাসে উড়ে গিয়ে ভেঙে চুরমার হয়ে গেল। মানুষ বুঝতে পারল তারা বড় একটা প্রতারণার শিকার হয়েছে। জালালউদ্দিন ভয় পেয়ে গেল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলল, এটা কোনো ব্যাপার না, এটা তোমার সস্তা কৌশল। এখন আমি তোমাকে আমার সবচেয়ে বড় ক্ষমতা দেখাবো। সে তার পাশে দাঁড়ানো একজন লোককে বলল, এসো আমার বন্ধু। সেই লোকটি এগিয়ে এলো। তার শরীরে কোনো ক্ষত ছিল না। জালালউদ্দিন তার তলোয়ার বের করে সেই লোকটির বুকে আঘাত করল। লোকটি মাটিতে লুটিয়ে পড়ল এবং মারা গেল। জনতা ভয় পেয়ে গেল। জালালউদ্দিন হেসে বলল, দেখেছ, আমি মানুষ মারতে পারি। এখন আমি তাকে জীবিত করব। সে সেই মৃতদেহের উপর কিছু মন্ত্র পড়তে লাগলো। কিছুক্ষণ পরে সেই মৃতদেহটি উঠে বসল। জনতা বিস্ময়ে হো হো করে উঠল। তারা বিশ্বাস করতে লাগলো জালালউদ্দিন সত্যিই একজন জিন্দা রাজা। জালালউদ্দিন গর্বের সাথে হযরত জিলানী রহমাতুল্লাহকে বলল, এখন বলো দরবেশ, তুমি কি মৃতকে জীবিত করতে পারো? হযরত জিলানী রহমাতুল্লাহ সেই জীবিত লোকটির দিকে তাকালেন। তিনি হাসলেন। তিনি বললেন, হে মানুষ, তুমি কি সত্যিই মারা গিয়েছিলে? সেই লোকটি ভয়ে কাঁপতে কাঁপতে বলল, না না হুজুর, আমি মারা যাইনি। আমি তার একজন অভিনেতা। সে আমাকে টাকা দিয়ে এই কাজ করতে বলেছে। আমার বুকে যে আঘাত করেছিল সেটি ছিল একটি ভেজা মাটির গুটিকা। এই কথা শুনে সমস্ত জনতা স্তব্ধ হয়ে গেল। তারা বুঝতে পারল তারা কত বড় প্রতারণার শিকার হয়েছে। তাদের মনের ভেতর জালালউদ্দিনের প্রতি সম্মান মুহূর্তের মধ্যে ঘৃণায় পরিণত হল।
জালালউদ্দিন বুঝল তার সব খেলা শেষ। সে হতাশায় হজরত জিলানী রহমতুল্লাহি আনহুর দিকে তাকিয়ে বলল, তুমি কে? তোমার এই ক্ষমতা কোথা থেকে এলো? হজরত জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, আমি তোমাকে বলেছি আমার কোনো ক্ষমতা নেই, আমি শুধু আল্লাহর একজন বান্দা। আমার ক্ষমতা হলো আমার রবের নাম। আর তুমি একজন দুর্বল মানুষ যে নিজের অজ্ঞতা এবং অহংকারের কারণে মানুষকে পথভ্রষ্ট করছে। তিনি তার দিকে আরও এগিয়ে গেলেন এবং বললেন, তোমার এখনও সময় আছে, তুমি তোমার পাপের জন্য ক্ষমা চাও, তুমি সত্যের পথে ফিরে আসো। জালালউদ্দিন হঠাৎ তার মাথায় হাত দিল। তার মনের ভেতর অনেক দিনের লুকানো পাপ এবং অন্ধকার একসাথে উকি দিল। সে কাঁদতে শুরু করল। সে মাটিতে লুটিয়ে পড়ল এবং চিৎকার করে বলতে লাগল, আমি ক্ষমা প্রার্থী, আমি অনেক বড় পাপী, আমি মানুষকে ঠকিয়েছি, তাদের বিশ্বাসের অপব্যবহার করেছি, আমাকে ক্ষমা করুন। সমস্ত শহরবাসী অবাক হয়ে তাকিয়ে থাকল। তারা দেখল সেই অহংকারী জিন্দা রাজা এখন একজন পথভ্রষ্ট পাপীতে পরিণত হয়েছে। হজরত জিলানী রহমতুল্লাহি আলাই তাকে উঠিয়ে ধরলেন। তিনি তাকে কালেমা শিখালেন এবং তাকে সত্যপথে ফিরে আসার পরামর্শ দিলেন। সেই দিন শাহরে ফরিব শহরের নাম পাল্টে রাখা হল শাহরে হক, সত্যের শহর। সমস্ত শহরবাসী ইসলাম গ্রহণ করল। তারা তাদের মূর্তি ও ভুল বিশ্বাস ভেঙে ফেলল এবং একমাত্র আল্লাহর ইবাদত শুরু করল। হজরত জিলানী রহমতুল্লাহি আলাই আরও কিছুদিন সেই শহরে থেকে তাদের ইসলামের সঠিক শিক্ষা দিলেন। তারপর তিনি আবার তার যাত্রা শুরু করলেন, কারণ তাকে আরও অনেক মানুষকে সত্যের পথ দেখাতে হবে। তিনি তার সঙ্গীদের নিয়ে পূর্ব দিকে যাত্রা করলেন, যেখানে তাকে এক নতুন এবং আরও ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। শাহরে হক ত্যাগ করার পর হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাই এবং তার সঙ্গীরা আরও গভীর পূর্ব দিকে অগ্রসর হলেন। তাদের সামনে পড়ল বিশাল ও বিপজ্জনক দাস্তে হাওয়াস, ভ্রুমের মরুভূমি। এই মরুভূমির কুখ্যাতি ছিল সারা বিশ্বে। বলা হতো এখানে মানুষ পথ হারায় না, বরং পথ হারানোর ভয়ে পাগল হয়ে যায়। মরুভূমিটি ছিল এত বিশাল যে এর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে মাসের পর মাস লেগে যেত। আর এখানে ভয়ঙ্কর প্রাণী ও মন্দ জিন্নের বাস ছিল বলেও গুজব ছিল। হজরত জিলানী রহমতুল্লাহি আলাই যখন মরুভূমির প্রবেশমুখে পৌঁছালেন, তখন তিনি তার সঙ্গীদের বললেন, এই মরুভূমি শুধু মানুষের পরীক্ষা নেয় না, এটি তার ঈমানেরও পরীক্ষা নেয়। আমাদের প্রতিটি পদক্ষেপে আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখতে হবে। তারা মরুভূমিতে প্রবেশ করলেন। প্রথম কয়েকদিন সবকিছু ঠিকঠাক ছিল। তারা দিনে চলতেন এবং রাতে বিশ্রাম নিতেন। কিন্তু একদিন সকালে ঘটল এক ভয়ানক ঘটনা। তাদের পানির থলেটি ছিল পূর্ণ, কিন্তু যখন তারা পানি পান করতে গেলেন তখন দেখলেন থলেটি শুকনো। তারা অবাক হলেন, কারণ কেউ তাতে হাত দেয়নি। খাজা আবু সাইদ বললেন, হুজুর, আমাদের পানি শেষ, আমরা কি করব? হজরত জিলানী রহমতুল্লাহি আলাই শান্তভাবে বললেন, আল্লাহ যিনি আমাদের এই পথে এনেছেন তিনি নিশ্চয়ই আমাদের রিক দেবেন, আমরা চিন্তা করো না। তিনি তার লাঠিটি মরুভূমির বালিতে আঘাত করলেন, আর অবাক বিষয়, সেই জায়গা থেকে একটি ঝর্ণা বেরিয়ে এলো। পানি ছিল এত স্বচ্ছ ও ঠান্ডা যে তাদের তৃষ্ণা নিমিষেই মিটে গেল। তারা তাদের থলেগুলো আবার ভর্তি করলেন। তারা আরও কয়েকদিন চললেন, কিন্তু মরুভূমির পরিস্থিতি ক্রমশ খারাপ হতে লাগল। দিনের বেলা সূর্যের তাপ এত তীব্র ছিল যে মনে হতো মরুভূমি জ্বলছে, আর রাতে তাপমাত্রা এত কমে যেত যে হিমশীতল বাতাসে শরীর জমে যেত। একদিন রাতে যখন তারা বিশ্রাম নিচ্ছিলেন, তখন তারা শুনতে পেল দূর থেকে একটি ভয়ানক চিৎকার। চিৎকারটি ছিল এত বেদনাদায়ক যে মনে হচ্ছিল কেউ হাজারোরও তলোয়ারের আঘাতে মরছে। খাজা আবুল ফারাজ ভয় পেয়ে বললেন, হুজুর, এটা কি শব্দ? হজরত জিলানী রহমতুল্লাহি আলাই চোখ বন্ধ করে কিছুক্ষণ ধ্যান করলেন। তারপর তিনি বললেন, এটি কোনো মানুষের শব্দ নয়, এটি একটি জিনের শব্দ, যে 1000 বছর ধরে এই মরুভূমিতে বন্দী আছে। তার পাপের কারণে আল্লাহ তাকে এই শাস্তি দিয়েছেন। তিনি আরও বললেন, আমাদের উচিত তার জন্য দোয়া করা, না যে ভয় পাই। তারা সেই রাতে সেই চিৎকারের মধ্যেই কাটিয়ে দিলেন। পরের দিন সকালে তারা আবার যাত্রা শুরু করলেন, কিন্তু তারা যত এগিয়ে যাচ্ছিলেন ততই মনে হচ্ছিল তারা ভুল পথে যাচ্ছে। চারদিকে শুধু বালি আর বালি, কোনো গাছপালা, কোনো পাহাড়, কোনো পথ চিহ্ন ছিল না। তারা যখন পুরোপুরি পথ হারা হয়ে গেল, তখন হঠাৎ তারা দূরে একটি কাফেলা বণিকদের দল দেখতে পেল। কাফেলাটি ছিল বিপর্যস্ত অবস্থায়। তাদের উটগুলো ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়েছিল, আর মানুষগুলো ছিল নিঃস্ব ও পিপাসার্ত। হজরত জিলানী রহমতুল্লাহি আলাই তাদের কাছে গেলেন। কাফেলার প্রধান ছিলেন একজন বৃদ্ধ বণিক, যার নাম ছিল ইব্রাহিম। তিনি হজরত জিলানী রহমতুল্লাহি আলাইকে দেখে কিছুটা আশা পেলেন। ইব্রাহিম বললেন, হে মহান ব্যক্তি, আমরা একটি পথহারা কাফেলা। আমরা গত 10 দিন ধরে এই মরুভূমিতে ঘুরছি। আমাদের পানি ও খাবার শেষ। আমাদের সাথে নারী ও শিশুরাও আছে। আপনি কি আমাদের সাহায্য করতে পারেন? হজরত জিলানী রহমতুল্লাহি আলাই তাদের সান্ত্বনা দিয়ে বললেন, চিন্তা করবেন না, আল্লাহ আপনাদের উদ্ধার করবেন। তিনি তার নিজের পানির থলেটি বের করে তাদের দিলেন, কিন্তু অবাক বিষয়, তার থলেটি থেকে পানি ঢালতে ঢালতেও শেষ হচ্ছিল না।
সমস্ত কাফেলা পানি পান করে তৃষ্ণা নিবারণ করল, কিন্তু থলেটি পূর্ণ থাকল। সবাই এই কারামত দেখে বিস্মিত হল এবং আল্লাহর প্রশংসা করতে লাগল। ইব্রাহিম বললেন, আপনি নিশ্চয়ই আল্লাহর একজন ওলি। আপনি আমাদের জীবন বাঁচিয়েছেন, কিন্তু আমাদের এখনও বের হওয়ার পথ পেতে হবে। হযরত জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি আপনাদের সাথে আছি, আমরা একসাথে পথ খুঁজব। তিনি তার আধ্যাত্মিক দৃষ্টিতে চারদিকে তাকালেন। তিনি দেখতে পেলেন উত্তর দিকে একটি ছোট ওয়াসি আছে, যা অন্য সবার চোখ থেকে লুকিয়ে আছে। তিনি সবাইকে বললেন, আমরা উত্তর দিকে যাব, সেখানে আমাদের রেহাই পাওয়া যাবে। তারা সবাই মিলে উত্তর দিকে যাত্রা করলেন, কিন্তু পথ ছিল খুব কঠিন। বালির টিলা একের পর এক আসছিল, আর সেই ভয়ানক জিনের চিৎকার আরও কাছাকাছি থেকে ভেসে আসছিল। হঠাৎ তারা দেখলেন সামনে একটি বিশাল কালো ছায়া এসে দাঁড়িয়েছে। ছায়াটি ছিল এত বড় যে এটি সূর্যকেও ঢেকে ফেলল। ছায়াটি একটি ভয়ানক জিন, যার শরীর ছিল আগুনের মতো জ্বলন্ত এবং চোখ ছিল দুটো লাল বাতি। জিনটি ভয়ঙ্কর গর্জন করে বলল, তোমরা কারা? কেন আমার এলাকায় ঢুকেছ? কাফেলার লোকজন ভয়ে পালিয়ে যেতে চাইল, কিন্তু হযরত জিলানী রহমাতুল্লাহি আলাইহি তাদের থামিয়ে দিলেন। তিনি সাহসের সাথে সেই জিনের দিকে এগিয়ে গেলেন। তিনি বললেন, আমরা আল্লাহর বান্দা, আমরা কারো এলাকায় হানা দিতে আসিনি, আমরা শুধু পথ খুঁজছি। জিনটি হেসে বলল, পথ? এই মরুভূমিতে কোনো পথ নেই, শুধু মৃত্যু আছে। আমি 1000 বছর ধরে এখানে আছি। আমি এই মরুভূমির রাজা। যে আমার অনুমতি ছাড়া এখানে আসে তাকে আমি মেরে ফেলি। সে হযরত জিলানী রহমাতুল্লাহি আলাইহির দিকে আগুনের গোলা ছুড়ে দিল, কিন্তু সেই গোলা যখন হযরত জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছাকাছি এলো তখন তা নিভে গেল। জিনটি অবাক হল। সে আরও শক্তিশালী আক্রমণ করল। সে বালির ঝড় তুলল, তীব্র বাতাস বয়ে দিল, কিন্তু হযরত জিলানী রহমাতুল্লাহি আলাইহি একটিও পা নড়লেন না। তিনি শুধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো শক্তি ও সামর্থ্য নেই পড়ছিলেন। তার এই জিকিরের শব্দে জিনটির শরীরে ব্যথা শুরু হলো। সে চিৎকার করে উঠল, থামো থামো, এই শব্দে আমার শরীরে ব্যথা হচ্ছে। হযরত জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, এই শব্দ আল্লাহর পবিত্র নাম। যে এই নামে বিশ্বাস করে না তার জন্য আগুন ও বালি, আর যে বিশ্বাস করে তার জন্য শান্তি ও নিরাপত্তা। জিনটি বুঝতে পারল সে ভুল ব্যক্তির সাথে যুদ্ধ করছে। সে ভয় পেয়ে গিয়ে বলল, আপনি কে? আপনার এত ক্ষমতা কোথা থেকে এলো? হযরত জিলানী রহমাতুল্লাহ বললেন, আমি একজন নিরীহ দরবেশ, আমার কোনো ক্ষমতা নেই। আমার ক্ষমতা হলো আমার প্রভুর নাম। তুমি যদি তার ক্ষমতার কথা জানতে তবে তুমি তোমার অহংকার পরিত্যাগ করে তার দাসত্ব করতে পারো। জিনটি কাঁদতে শুরু করল। সে বলল, আমি পরিত্যক্ত, আমি অনেক পাপ করেছি, আমার ক্ষমা নেই। আমি এই মরুভূমিতে চিরকালের জন্য শাস্তি পাচ্ছি। হযরত জিলানী রহমাতুল্লাহি আনহু তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহ অত্যন্ত দয়ালু। তুমি যদি সত্যিই অনুতপ্ত হও তবে তিনি তোমাকে ক্ষমা করবেন। তুমি তার কাছে ক্ষমা চাও। জিনটি হযরত জিলানী রহমাতুল্লাহি আনহুয়ের সামনে সিজদায় পড়ে গেল এবং আল্লাহর কাছে ক্ষমা চাইল। হযরত জিলানী রহমাতুল্লাহি আনহু তার জন্য দোয়া করলেন। মুহূর্তের মধ্যে জিনটির শরীর থেকে অন্ধকার দূর হয়ে গেল এবং সে একটি সুন্দর আলোকিত আত্মায় পরিণত হল। জিনটি তাদের সামনে এসে বলল, আপনি আমাকে মুক্তি দিয়েছেন, আমি আপনার ঋণী। আমি আপনাকে সেই ওয়াসির পথ দেখিয়ে দেব যা আপনারা খুঁজছিলেন। জিনটি তাদের সামনে থেকে উড়ে চলল এবং তারা তার পিছু পিছু গেল। কিছুক্ষণ পরে তারা একটি সুন্দর ওয়াসিতে পৌঁছে গেল। সেখানে প্রচুর পানি ও খেজুর গাছ ছিল। কাফেলা সবাই খুব খুশি হল। তারা হযরত জিলানী রহমাতুল্লাহি আলাইহির পা ছুঁয়ে সম্মান জানাল এবং তাকে ধন্যবাদ দিল। ইব্রাহিম বললেন, আপনি আমাদের জীবন বাঁচিয়েছেন, আমরা আপনার কাছে চিরঋণী। হযরত জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, তিনি সবকিছু করেন। কাফেলার লোকজন সেখানে কয়েকদিন বিশ্রাম নিল। তারপর তারা নিরাপদে তাদের গন্তব্যের দিকে রওনা হলো। তারা সবাই ইসলামের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছিল এবং অনেকেই ইসলাম গ্রহণ করেছিল। হযরত জিলানী রহমাতুল্লাহি আলাইহি আবার তার যাত্রা শুরু করলেন। তিনি জানতেন তার সামনে আরও অনেক পরীক্ষা অপেক্ষা করছে। তিনি তার মিশন শেষ করার জন্য এগিয়ে চললেন, যে মিশন ছিল মানুষের হৃদয়ে আল্লাহর ভালোবাসা জাগিয়ে তোলা।